আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি মজাদার চিংড়ি মাছের একটা ভর্তা রেসিপি। এভাবে চিংড়ি মাছের ভর্তা তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন, এটার স্বাদ একেবারে ডিফারেন্ট হয়। যদি কখনো এরকম চিংড়ি মাছের ভর্তা বানিয়ে না থাকেন তাহলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় কিছুই খেতে ইচ্ছে করে না, তখন যদি এরকম একটা ভর্তা সামনে থাকে দেখবেন এমনিতেই কিন্তু খেতে ইচ্ছে করবে। এই চিংড়ি মাছের ভর্তাটা দিয়ে কিন্তু তৃপ্তি মিটিয়ে ভাত খেতে পারবে। একদম ঝামেলাবিহীন, সবচাইতে সহজ একটি রেসিপি। পেঁয়াজ, রসুন, কাঁচা জাল, চিংড়ি মাছ একসাথে এভাবে সরিষার তেলে দিয়ে ভেজে নিতে হবে লালচে করে। কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে একসাথে দিয়ে এভাবে ভেজে নেবেন। কালারটা যতক্ষণ না পর্যন্ত লালচে হয়ে আসছে ততক্ষণ ভেজে নিয়েছি। এটা ঠান্ডা হতে হতে এদিকে আমি 4টা শুকনা মরিচ সেম তেলে দিয়ে ভেজে নিচ্ছি লালচে কালার করে। এই তো শুকনা মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মিশ্রণটা আমি শিলপাটায় বেটে নিয়েছি সাথে পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা শুকনা মরিচটা নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি। এখন সামান্য সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব। লবণ, সরিষার তেল আর শুকনো জালের মিশ্রণটা আমি করে নিচ্ছি। লবণ আর শুকনো জালের মিশ্রণটা মিহি করে করতে হবে, তাহলে ভর্তাটা অনেক বেশি মিহি হবে, খেতেও কিন্তু ভর্তাটা দারুণ হয়। এখন আমি কাঁচা পেঁয়াজের সাথে মিশ্রণটা করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কাঁচা পেঁয়াজের জুসটা বের হয়ে আসতেছে। সর্বশেষ আমি মাখিয়ে নিচ্ছি ধনিয়া পাতা আর সে বেটে রাখা চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে। চিংড়ি মাছের মিশ্রণটা একেবারে মিহি না করে একটু সুবলা সুবলা রাখলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। এই তো ঝটপট রেডি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছের ভর্তা। এরকম চিংড়ি মাছের ভর্তা দিয়ে ঝরঝরে গরম গরম সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়। তো এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।